তোর এই অবস্থা কেন? তুমি বিদেশে যাওয়ার পর থেকে তো আমার এই অবস্থা। আমি এই বাড়িতে চাকরানি হয়ে আছি, চাকরানির মতোই আমার থাকতে হয়। তুমি তো কোনোদিন আমার খোঁজও নাও নাই, একবার ফোন দিয়ে জিজ্ঞেস করো নাই আমি কেমন আছি, আব্বা কেমন আছে। দাঁড়া, দাঁড়া, এক মিনিট এক মিনিট। তুই কি বলছিস? আমি তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করি নাই, এই তো? দাঁড়া, তোর ভাবি কই? তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে বলতো? বলতো, সব বল, সব বল, সব বলবি, সব একবার যা সব কিছু বলবি, বল বল। ভাবির কাছে যদি কোনোদিন কইছি, আমার ভাইকে ফোন দেয় না, আমাদের সাথে কথা কইতে চায় না। আমার ভাবি কয়, না তোর ভাই তোর কথা জিজ্ঞেস করেন না, তোকে কথা মনে নাই। এই বাড়িতে যদি চাকরানির কাম না করি, আমারও খাইতে দেয় না, আব্বারেও খাইতে দেয় না। আর কাম যদি একটু উল্টা পাল্টা হয়, ভাবি আর ভাবির ভাই আমাকে ধইরা ধইরা মারে, খাইতে দেয় না, জামা কাপড় পরতে দেয় না। কে 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 মারে? তোর ভাবি আর ভাবি আর ভাবির ভাই। হ্যাঁ বল, তারপর বল। ভাবি আর ভাবির ভাই সব সময় মারধর করে, আব্বার সাথে কেমন করে, আব্বারে এই ঘরে উঠতে দেয় না, আব্বারে ভাঙা ঘরে রাখে। ওই ভাঙা ঘরের পাশে যে টিনের ঘরটা আছে, ওইটাতে আমারে থাকতে দিছে। ভাবি সব সময় সুন্দর সুন্দর শাড়ি পরে কত কিছু কিনা আনে, কোনোদিন আমাকে জিজ্ঞেস করে না আমাকে কিছু লাগবে কিনা, আব্বার ওষুধ আছে কিনা। অনেক কষ্ট করে এই বাড়িতে থাকতে হয়, কোনোদিনও জানতে চায় না আমাকে কিছু লাগবে কিনা। বাজান, তুই আইসস, আমাকে দেখতে আইসস। দেখ বাজান, তোর বাবা আর তোর বোনে কত সুখে আছে। এতদিন বলো না কেন আমারে? আমার ফোন দিয়ে বলতে পারো নাই? একজন বলতেছে আমার সাথে যোগাযোগ করতে পারে না, আমি নাকি তাদের ফোন দেই নাই। আমি প্রত্যেকটা দিন ফোন দিছি। এটা বাড়ি না চিড়িয়াখানা বানাইছে? ভাই বাড়ি মানুষ করে না? আরে লাই নীলা, বাড়তে না, বাড়তে না। হ্যাঁ, আরে লাই। তুমি তুমি কখন আসলা? তুমি আমাকে না জেনে চলে আসলা, নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দিতে আসছো। কিন্তু তোমাকে দেখে এমন কেন লাগতেছে? তুই কি করছিস? কি করছিস তুই এটা? কি কি করছি মানে? কি করছিস? বুঝছ না? বুঝছ না কি করছিস? আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, আমার বাপ কেন টিনে ঘরে থাকবো, আমার বোন ওই ঘরে থাকবো কেন? হ্যাঁ, কিসের জন্য বল? কিসের জন্য এই অত্যাচার করছিস? আমার বোন এগুলো মুছতেছে কেন? তোর কাজ কি? তুই সাজু গুজু কইরা সুন্দর শাড়ি পরে তুই ঘরের ভিতরে কি করছিস? আমার বোন কাজ করতেছে কেন? ওর পোশাক এগুলা কেন? হ্যাঁ, তুই যে প্রতি মাসে খরচ নিছি আমার আমার বোনের জন্য 30,000 টাকা খরচ দিছিস, ওর কিসের খরচ? হ্যাঁ, আমার বাপের নাকি প্রতি মাসে ওষুধ লাগে 20,000 টাকা। কি আমার বাপ ওই রুমে থাকে কেন? হ্যাঁ, তুই আমার ফোনে কি বলছিস এগুলো? আমার বোন ওইখানে গেছে, ওইখানে গেছে, আমার বোন সারাদিন পাড়া বেড়ায়। হ্যাঁ, আমার কথা জিজ্ঞেস করে না, আমার সাথে কথা বলার তার কোনো ইচ্ছা নাই। আরো টাকা লাগবে, এগুলো বলছিস না আমারে? আইসা আমি কি দেখলাম এগুলো? কি করছিস তুই এগুলো? কেন? কিসের জন্য করছিস? বল 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 বল, কিসের জন্য করছিস? আমি বল। দেখো, তুমি এমন কেন করতেছো? আমি তো ওদের সবই দেই, ওরাই পড়তে চায় না। ওর পড়ছে না? এই কি তোর পড়স না? আমার কাছে কেমন দেয় কি দেয় এইটা তো তুমি আমারে দেখে বুঝবার পারতেছো। এটা তো বুঝতেই পারতেছি। আর জিজ্ঞেস করবো ওরে? হ্যাঁ? কিসের জন্য এগুলো? কিসের জন্য করছো তুমি? আমি দিনের পর দিন পরিশ্রম করছি, আমি দেশে পর্যন্ত আসার আমার হাজার ইচ্ছে ছিল। তোমার একের পর এক বাহানা, একের পর এক টাকা লাগবে, একের পর এক আবদার। আমার ঘরের এই লাগবে সেই লাগবে, আমার বাপের এত খরচা, আমার বোনের এত খরচা, আর 2 বছর থেকে আসো, আর 1 বছর থেকে আসো। তুই এই জন্য আমার এতদিন বিদেশের মাটিতে ফেলায় রাখছিস না? আমি বারবার বলছি, আব্বা বিশ্বাস করে আমি বারবার বলছি যে আমার তোমার দেখতে ইচ্ছা করতেছে, আমার ফ্যামিলি, আমি বাংলাদেশে যাবো। আমার বলে যে দেশে আসার কোনো দরকার নাই, আব্বার ওষুধ লাগতেছে, এটা লাগতেছে, ওটা লাগতেছে, তুমি দেশে আসলে এদের কেমনে খরচ মেটাবো? আমি মানুষ না? আমি বিদেশের মাটিতে পড়ে মরবার, তুই এগুলো করে পারবি? আমার বাপ মায়ের আমার আমার যে জন্ম দিছে তুই তারে ওই ঘরে রেখে তুই এই ঘরে ঘুমাস না? কিসের জন্য? কিসের জন্য? কোনো দিকে অভাব রাখছিলাম আমি? তোর আরো টাকা লাগতো, আরো টাকা দিতাম। তুই আমার বোনের কেন চাকরানি বানিয়ে রাখছিস? তোর চাকর লাগবে, তুই কাজ করতে পারবি না, বেশ ভালো কথা আমার বলতে। আমি তোর আরো টাকা দিতাম কিসের জন্য? দেখো, তুমি হাত ছড়া কথা বল। হ্যাঁ, বল 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 বল। তুমি শান্ত হও, এরকম রাগারাগি করো না। আমি তোমাকে বলতেছি, তোমার বাপ বোন কি বলছে তুমি ওদের কথাই শুধু বিশ্বাস করতেছো, আমার কি তুমি একটু বিশ্বাস করো না? বিশ্বাস করো, আমি পুরো বাড়ি ছেড়ে দিছি ওদের থাকার জন্য, ওরা নিজেরাই ওই বাড়িতে যেয়ে থাকে। আমি বলছি যে তোরা এই বাড়িতে থাক, আমি প্রয়োজন ওইখানে যেয়ে থাকবো, কিন্তু ওরা শুনতেই রাজি নাই। আর তুমি কি না আমার উপরে চেতাচেতি করতেছো? এবার আমি ভালোভাবে বুঝতে পারতেছি ওরা দুইজন চক্রান্ত করে তারপরে আসছে, যাতে আমারে ফাঁসাইতে পারে, তোমার চোখে খারাপ বানাইতে পারে।
না ভাই, বিশ্বাস করো, আমরা কোনো ষড়যন্ত্র করি নাই। উল্টা ভাবে এমন করতো, আমি আর বাবা জানি এই বাড়ি ছেড়ে চলে যাই। শুধু ভাবে একা না তো, সাথে ভাবের ভাইও আছে। ভাই মানে কিসের ভাই? হ, ভাবের ভাই। কি ব্যাপার নীলা, এই লোকটাকে? সেটা পরে, আপনি কে? ও না, আমার চাচা ভাই। বাহ, দারুণ। একজন বলতেছে ফুফাতো ভাই, একজন বলতেছে চাচাতো ভাই। তাই তো? আসলে আপনাদের মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারতেছি না। আপনি কি দয়া করে বলবেন আপনারা আসলে কি সম্পর্কে জড়িত আছেন? না না, এইটা কি বলতেছেন? ফুফাতো চাচাতো ভাই, ও আমার ফুফাতো বোন। আরে বললেই তো আমার ভাই, তুমি এটা নিয়ে কেন তো ঘাটাঘাটি করতেছো? আচ্ছা, বিয়ের সময় আসে নাই, তখন ব্যস্ত ছিল। চলো না ঘরে চলো, তুমি এত কষ্ট করে আসছো, চলো। সে ঘরে যাবে। আপনি বলবেন না তো? না, তোরা বলবি না যে কেমন ভাই তোর সম্পর্কে? সমস্যা নেই ভাই, আমি মেনে নিলাম। আপনার ফ্যামিলির লোকজন আসবে, তোর ফ্যামিলির লোকজন আসবে, এরপর পুলিশ আসবে। পুলিশ কেন? আসলে হচ্ছেটা কি, আমি না নীলার বয়ফ্রেন্ড। ও একা থাকতে ভয় পাই, তো তাই আমি মাঝে মাঝে আসি আর কি। বাহ, খুব সুন্দর, দারুণ। আমি কান্না করব না হাসবো না কি বলবো আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে আমার পরিশ্রমের টাকা দিয়ে সুন্দর করে ঘর বানিয়ে আমার বাবা বোনকে এই বাড়ি থেকে বের করে একটা টিনের ঘরের ভিতরে আটকে রেখে এখানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে মাস্তি করতেছো। খুব মজা লাগতেছে। তুমি আমাকে বলতে পারতা যে আমি তোমাকে রিসিভ করতে পারতেছি না, তুমি বিদেশ করো না, তুমি দেশে কিছু করো। আমার অ্যাবিলিটি আছে নীলা, আমি পারি। আমি দেশেও ইনকাম করতে পারতাম। তোমার যৌবনের চাহিদা আছে, তুমি আমার সব কিছু খুলে বলতে পারতে। যে মানুষটা তোমার জন্য এত কিছু করতে পারলো, তোমাকে টাকা পয়সা দিয়ে বাড়িঘর করতে পারলো, আমি আমি আসতে পারতাম তোমার জন্য, বিকজ আই লাভ ইউ। আমি তোমাকে লাভ করতাম। নীলা, আমি বিদেশের মাটিতে অনেক পরিশ্রম করছি। আমি আমার লিগেল বেসিক যে ডিউটি, জেনারেল ডিউটির পরেও আমি না ওভার টাইম করছি। এত পরিশ্রমের বিনিময়ে আমার এই প্রতিদান তুমি দিচ্ছ। ওর বোনটারে তুমি কি করে রাখছো? আমার মা মরা বোন, ওর তো কেউ নাই। আর ভাবিরা তো মায়ের মতো হয় না? তুমি আমারই ঘরের মধ্যে একটা পবিত্র জায়গা, আর সেই জায়গার মধ্যে তুমি এই কাজ করছো। আমার বাপ, যে বাপ আমার ছোটবেলা থেকে মানুষ করলো, সেই বাপটারে তুমি এইভাবে রাখছো। আমার বাপের চেহারার দিকে আমি তাকাইতে পারতেছি না, আমার বোনের চেহারার দিকে আমি তাকাইতে পারতেছি না। আমার কিসের জন্য? আমার কোথায় কমতে ছিল আমাকে বলো? আমি আনস্মার্ট, আমার টাকা নাই, একটাই গ্যাপ ছিল। তুমি আমাকে পাঠাইছিলা বিদেশের মাটিতে যে টাকা লাগবে, আমাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, তাদের ভবিষ্যতে কিছু করে দিতে হবে। তুমি আমাকে রাখছো, আমি থাকি নাই। কোনো ছেলে চায় না বিদেশের মাটিতে পড়ে থাকতে। বাবা মা ওয়াইফ, একটা ছেলে আর কি থাকতে পারে? আমি অনেক স্বপ্ন নিয়ে বাবা আসছিলাম। আমি বাড়িতে যাব, আমি একটু ঘর করছি, সেখানে থাকবো, একটা ব্যবসা করে আমি আমার বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। আমার বউ, বহুরূপী বউ, তার বয়ফ্রেন্ড এখানে বসে আছেন, তোরা কেউ বুঝতে পারিস। শোনো, একটা ছেলের তো আর কিছু থাকে না, আর কিছু নেওয়ার আছে তোমার? তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়ি ঘর নিয়ে থাক, কিচ্ছু বলার না। আমি সরি, আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম। আমি সবাইকে সারপ্রাইজ করতে চাইছিলাম যে আমি হুট করে দেশে আসবো, সবাইকে সারপ্রাইজ করবো। আমার সেটা নাই, আমার কপালে নাই, তো আমার কপালের দোষ। আমরা যারা প্রবাসে থাকি না, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে দেশে ছুটে যায়। একটু যদি পাকা থাকতো উড়ে চলে আসতো। অনেক স্বপ্ন থাকে, মানুষ নানান কথা বলে, দেশ থেকে ফোন দিয়ে বলে যে বিদেশ যাস না, বউরা পরকিয়া করে, সংসার ঠিক থাকে না। আমরা সান্ত্বনা দিই না, অন্ধবিশ্বাস থাকে আমাদের। আমার বউ এরকম হতে পারে, সেটাই আমি নিলে চাচ্ছি না। আমি অন্য কিচ্ছু করতে চাচ্ছি না। আমি চাই না তুমি আর এই বাড়িতে একটা সেকেন্ড থাকো। চলে যাও দয়া করে। আমার একটা কথা শোনো, তুমি ভাবির এই বাড়ি থেকে বার করে দিও না। যতই হোক, সে তো তোমার বউ, এই বাড়ির বউ। ভাবিরে যদি বার করে দাও,
তাহলে তো বাড়িটা খালি হয়ে যাইব। ভাবিরে বার করে দিও না ভাই, ভাবিরে মাফ করে দাও ভাই। আর আর কি করতে বলিস আমাকে? ওরা আমি মাফ করে দিব? তোর মধ্যে ওর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছিস? তুমি বুঝতে পারতেছো? আমার বোন, তুমি যাদেরকে চাকরানি বানায় রাখছো বাড়ির মধ্যে, অত্যাচার করছো এতদিন, এরা তোমাকে বলতেছে এখানে রেখে দিতে। আমার ওয়াইফ করে আমি রাখবো না। একটা প্রবাদ আছে যে ছেলেদের মন থেকে একবার কেউ উঠে গেলে তাকে আর দ্বিতীয়বার জায়গা দেওয়া যায়। আমি সেটাই করব। তুমি যা পড়ে আছো এইভাবে সোজা চলে যাবো। আমি তোমার গায়ে হাত তুলতে চাচ্ছি না, আমি কোনো জ্ঞানজাম চাচ্ছি না, আমি তোমার দিকে তাকাইতে চাচ্ছি। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। যাস না, যা না। বাজান, আমাকে সুখের লাগা তুমি বউডারে তাড়াই দিলি। আব্বা, আমি তোমাদের সুখের জন্য সব করতে পারবো। এখন থেকে আমি যা বলবো এর বাইরে আর কোনো কথা না। এই লাগেজ ভর্তি যা আছে সব তোর। হ্যাঁ, ঘরে তো এখন থেকে রানীর মতো থাকবি, কোনো কাজ নাই, এগুলো সব ফালাই দিবি। এখন ফালাই দিবি। লাগেজ না, তুই লাগেজ না, আমি আমার কি ব্যাপার, নীলা আসে না কেন? পরে না সময় তারাই দিল। ওই ওই তো নীলা আসতেছে। তুমি আসছো, যাক খুব ভালো হয়েছে। তোমার স্বামী তো বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠাইছে। এখন আমাদের পথের কাটা দূর হয়ে গেছে। ওই সমস্ত টাকা এখন তোমার আর আমার। আমি না এখন তোমাকে বিয়ে করে ভালামু, আমরা সুখে সংসার করুন, আর কোনো চিন্তা নাই। চাপ! তুই আর একটা কথা বলবি না। আমার লাইফে এই পর্যন্ত যা হয়েছে শুধুমাত্র তোর কারণে হয়েছে। তুই আমার জীবনটা শেষ করে দিছস। আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড়। আমি আমার ফেরেশতার মতো স্বামীরে ঠকাইছি। আমার সাথে এইটাই হওয়া উচিত ছিল, আমার এইটাই প্রাপ্য ছিল। আজকের পর থেকে তুই তোর এই চেহারা আমার আর জীবনে কোনোদিন দেখাবি না। তুই আমার চোখের সামনে থেকে এখন চলে যা। যা বলতেছি।